আপনারা জানেন যে ঠিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠিক নির্বাচনী যে আমেজ, ঠিক সেই আমেজ এই মুহূর্তে বর্তমান রয়েছে নীলফামারী জেলার বিভিন্ন যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনগুলো জুড়ে। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী 4 আসনে। আমি আমার মাধ্যমে যদি একটু আপনাদের জানাতে চাই যে এখানে নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি ঠিক সকালবেলা থেকে যে নির্বাচনী পরিচালনার আমেজ, ঠিক সেটি এই আসনটি ঘিরে অনেকটাই বিদ্যমান রয়েছে। আমরা এখানকার সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। ঠিক তারা যেমনটি বলছিল যে এবারে উৎসব মুখর পরিবেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমি যদি বলি নীলফামারী 4 আসনের কথা, ঠিক এখানে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সমস্ত প্রার্থী যারা রয়েছেন তারা তাদের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণাকে ঘিরে তারা প্রত্যন্ত গ্রামীণ যে জনপদগুলো রয়েছে সেখানে যাচ্ছেন এবং সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের সাথে মত বিনিময় করছেন। এবং একই সাথে আমরা দেখেছি ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই তারা নির্বাচনী আচরণবিধি মেনে বিভিন্ন শহর বাজারগুলোতে থাকা মানুষ যারা রয়েছেন তাদের দোরগোড়ায় যাচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রত্যাশা ব্যক্ত করছেন। সব মিলে যদি আমি বলি ঠিক গত বছরগুলোতে যেভাবে নির্বাচনী আমেজ আমরা দেখেছি, সেই আমেজকে ঘিরে এবছর একটু ভিন্ন মাত্রা রয়েছে নির্বাচনকে ঘিরে। এবং সাধারণ ভোটার শ্রেণীর মানুষরা বলছেন যে এবারে নির্বাচনের যে একটি উৎসব, সেই উৎসবকে তারা অনেকটাই অনুধাবন করছেন, যেমনটি বলছেন এই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষরা। আমরা কথা বলবো এখানকার ভোটার শ্রেণীর মানুষ, ঠিক কিছু মানুষ যারা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, আমরা একটু তাদের মাধ্যমে জানতে চাবো যে আসলে নীলফামারী 4 আসনের যে নির্বাচনী আমেজ, সেই আমেজকে ঘিরে কেমন উৎসব মুখর পরিবেশ নীলফামারী 4 আসনে বিদ্যমান রয়েছে, সে বিষয়ে কথা বলবো এখানকার ভোটার শ্রেণীর মানুষদের সাথে। ঠিক একটু জানাবেন ঠিক এই মুহূর্তে নির্বাচনী আমেজকে ঘিরে নীলফামারী 4 আসনে প্রার্থীদের সাথে যে ভোটারদের সম্পৃক্ততার জায়গা এবং সর্বোপরি নির্বাচনী যে উৎসব, সেটি কতটুকু বিদ্যমান রয়েছে নীলফামারী 4 আসনে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে এবং এশিয়া টিভি কর্তৃপক্ষকে। আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি যে এবারের নির্বাচনের যে আমেজ, এই আমেজটা আসলে খুব চোখে ধরার মতো। বিশেষ করে আমাদের নির্বাচনী আসন নীলফামারী 4-এর যে যে কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে আল্লাহ সিদ্দিকুল আলম সিদ্দিক সাহেব, আমি যদিও জাতীয় পার্টি করি, তথাপিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জনমানুষের আকাঙ্ক্ষিত প্রার্থী হিসাবে জনাব সিদ্দিকুল আলম সিদ্দিক সাহেব লাঙ্গল মার্কার প্রার্থী হিসাবে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছেন। এবং ব্যক্তিগতভাবে অন্যান্য দলরাও সামাজিক দায়বদ্ধতার খাতিরে এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সবাই ঐক্যবদ্ধ আছেন। আমি আহ্বান জানাবো আপনার মাধ্যমে, এশিয়ান টিভির কর্তৃপক্ষের মাধ্যমে, যে এই নির্বাচনী আসন থেকে যে একটা সুন্দর এবং স্বচ্ছতার ভিত্তিতে জন্য নির্বাচনে ভোট হয়, তাহলে আমি মনে করবো যে আমার প্রার্থী ব্যাপক ভোটে জয়লাভ করবে। আপনাকে আপনারা শুনছিলেন যে আমরা একটু আগে কথা বলেছিলাম এখানে ভোটার শ্রেণীর মানুষদের সাথে, এবং ঠিক এই মুহূর্তে যিনি কথা বলছেন তিনি যেমনটি বলছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠিক এই মুহূর্তে যে নির্বাচনী পরিবেশ বিদ্যমান রয়েছে, ঠিক এই পরিবেশকে কেন্দ্র করে আগামী 12 তারিখের পরিবেশ, সুষ্ঠু সুন্দর পরিবেশ এভাবে বিদ্যমান থাকলে ঠিক তারা তাদের পছন্দের যে মনোনীত প্রার্থী তাকে ঠিক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন, যেমনটি জানাচ্ছিলেন তিনি। সব মিলে যদি আমি বলি যে ঠিক নীলফামারী 4 আসনে ঠিক এই মুহূর্তে যে নির্বাচনী আমেজ, সেটি পূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছে এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের যে নিরাপত্তা বেষ্টনী, ঠিক সেটি ব্যাপকভাবে তৎপরতা থাকার কারণে ঠিক নির্বাচনী আচরণবিধি মেনে সকাল থেকে রাত 8টা পর্যন্ত এখানে যে নির্বাচনী কার্যক্রম ঠিক সেটি বিদ্যমান রয়েছে। এবং সাধারণ ভোটার শ্রেণীর মানুষরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করার জন্য সাধারণ ভোটার শ্রেণীর মানুষরা যারা রয়েছেন তারা বিভিন্ন দলীয় প্রার্থী যারা রয়েছেন তাদের যে শরণাপন্ন হচ্ছেন এবং তাদের কাছে তারা বিভিন্নভাবে ইশতেহার প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তাদের ভাগ্য উন্নয়নের তাগিদে, নীলফামারী 4 আসনের উন্নয়নের তাগিদে তারা এমন একজন প্রার্থীকে প্রত্যাশা করছেন যার মধ্য দিয়ে এই নীলফামারী 4 আসনটি আগামী দিনে যেন একটি মডেল আসনে রূপান্তরিত হয়, এমনই প্রত্যাশার কথা আমরা শুনেছি এই নীলফামারী 4 আসনের ভোটার শ্রেণীর মানুষদের কাছ থেকে।